আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? আজকের ভিডিওতে আমরা কথা বলবো সরকারি নার্সিং কলেজের শক্তিশালী দিকগুলো নিয়ে। কেন সরকারি নার্সিং কলেজ অন্যান্য প্রফেশন বা অন্যান্য ভার্সিটির চেয়ে সেরা। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে তোমাকে জানতে হবে যে তুমি যদি সরকারি নার্সিং কলেজে পড়ো তাহলে কোন কোন অপরচুনিটিগুলো আসলে তোমার জন্য। আসো দেখি কোন কোন অপরচুনিটিগুলো তোমার জন্য অপেক্ষা করছে। তুমি হাসপাতাল ভিত্তিক বাস্তব প্রশিক্ষণ পাবা। তুমি যদি চাও যে নিজেকে হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে দেখতে, তাহলে এটা কিন্তু তোমার জন্য একটা বড় সুযোগ। এই সুযোগের মাধ্যমে তুমি যেটা করতে পারো সেটা নিজের স্কিলকে একজন হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে নিজেকে স্কিল্ড করে তুলতে পারো। এক্ষেত্রে তোমার কোনো চার্জ পে করতে হবে না, বরঞ্চ সরকার তোমাকে পে করবে প্রতি মাসে এই কাজগুলো করার জন্য। আমাদের হসপিটাল সেক্টরে তোমার নার্সের পাশাপাশি সিনিয়র স্টাফ নার্স, তাদেরকে বলে SSN বা সিনিয়র স্টাফ নার্স, এর পাশাপাশি স্টুডেন্ট নার্সও কিন্তু কাজ করে থাকে। স্টুডেন্ট নার্স মেইনলি কাজ শেখার উদ্দেশ্যে কাজ করে থাকে, আর SSN বা সিনিয়র স্টাফ নার্স মেইনলি রোগীদেরকে সেবা দেওয়ার উদ্দেশ্যে তারা পিএসসির আন্ডারে পরীক্ষা দিয়ে তারা 10ম গ্রেডে সেখানে নিয়োগপ্রাপ্ত। তো তারপরে নিয়মিত ক্লাস এবং প্র্যাকটিক্যাল এই যে সুবিধাগুলো সেগুলো কিন্তু তোমরা ফ্রিতেই উপভোগ করতে পারবা যদি সরকারি নার্সিং কলেজে চান্স পাও। তোমার নিয়মিত ক্লাস থাকবে, নিয়মিত পরীক্ষা থাকবে এবং প্র্যাকটিক্যাল থাকবে, এবং তুমি একটা কর্মব্যস্ততার মধ্যে থাকবা যদি নার্সিং এই পড়াটা কন্টিনিউ করো। তারপরে যদি অপশন দেখি সেটা হচ্ছে ইন্টার্নের সুযোগ। তুমি কি শুনছো কোনো প্রফেশনে ইন্টার্নরত অবস্থায় টাকা দেয়? কিন্তু নার্সিং এমন একটা প্রফেশন যেখানে কিন্তু ইন্টার্নরত অবস্থায় কিন্তু তোমাকে পে করা হয় প্রতি মাসে 6,000 টাকা, এবং 6 মাসে 36,000 টাকা পর্যন্ত তোমাকে পে করা হয়। যদিও এই টাকাটা সামান্য, তবুও কিন্তু তোমার ইন্টার্নের দিক দিয়ে এই জিনিসটা তোমার বাস্তব লাইফ চালাইতে বা হইতেছে নিজের খরচ চালাইতে এটা অনেক ইফেক্টিভ। তারপরে দেশ এবং বিদেশে চাকরির সুযোগ। বাংলাদেশে কিন্তু নার্সিংয়ের চাকরির ডিমান্ড আছে, এবং কিন্তু সম্মানটা সেই হারে নাই। নার্সিংয়ের চাকরির ডিমান্ড অনেক, কিন্তু কথা হচ্ছে বেতনের দিক যদি খেয়াল করো এবং সম্মানের দিক দিয়ে যদি খেয়াল করো, বেতনটাও খারাপ না। ভালো প্রাইভেট হসপিটাল এবং ক্লিনিকে বেতন কিন্তু খুব ভালো, এবং সরকারিতেও খুব একটা খারাপ না, সরকারিতেও কিন্তু ভালো। যেমন সরকারিতে তুমি যখন জয়নিং দিবা তখন তোমার বেতন হয় 27,000 থেকে 28,000 টাকা সব মিলে। তাহলে এবং যখন একটা নার্স রিটায়ার্ড করে তখন তার বেতন দাঁড়ায় অলমোস্ট 80,000 টাকা। তো এই 80,000 টাকা পার মান্থ বাংলাদেশে কিন্তু খুব একটা খারাপ না রে ভাই। তো এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? এবং তুমি যদি নিজেকে স্কিল্ড করে গড়ে তুলতে পারো তাহলে এই জিনিসগুলো ক্র্যাক করা বা সরকারি চাকরি পাওয়া তোমার জন্য কিন্তু ইজি হতে পারে। তারপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে বিদেশের সুযোগ। বিদেশে নার্সের প্রচুর চাহিদা। আমাদের দেশে প্রতি বছর নার্স নিয়োগের জন্য বিদেশ থেকে অনেক সার্কুলার আসে, কিন্তু আমরা নার্স পাঠাইতে পারি না। এখন কথা হচ্ছে কেন? কারণ আমাদের নার্সদের যে যোগ্যতাগুলো ফিল আপ করা দরকার সেগুলো আমরা ফিল আপ করতে পারি না, এগুলো আমাদের ব্যর্থতা। এর মধ্যে আছে আমাদের কারিকুলামগত কিছু ব্যর্থতা, এবং এর পাশাপাশি রয়েছে আমাদের নিজেদের কিছু ব্যর্থতা। সবসময় অন্যের দিকে আঙুল না তুলে নিজের দিকে আঙুল তুলো। যে এই যে 3 থেকে 4টা বছর তুমি নার্সিংয়ে চান্স পাওয়ার পরে পড়বা, এই সময় তুমি যদি নিজেকে গড়ে না তুলো, যদি ইংলিশের পর তুমি যদি ফোকাস না দাও, 10টা মিনিট ইংলিশে কথা বলতে না পারো, তাহলে বাইরের দেশে যায় তুমি কি করবা? তোমাকে কেন নিবে? তোমাকে যে আমি একটা চাকরিতে নিব, তো এই জিনিসটা তোমাকে আমার সাথে কমিউনিকেশনটা করতে হবে। তো আমার ভাষাই তো ইংরেজি, তুমি বাংলা ভাষা দিয়ে আমি কি করব? সেই জন্য তুমি যদি বাইরে যাইতে চাও, তোমার ফার্স্ট অফ অল যে জিনিসটা জানা লাগবে কোন দেশে যাচ্ছ এবং সেই দেশের ভাষা জানা আছে কিনা। তোমার জার্মানিতে নার্সের প্রচুর চাহিদা থাকে, কিন্তু আমরা নার্স কেন পাঠাইতে পারি না? কারণ জার্মান ভাষা আমাদের শেখা নাই, A2 A1 এগুলোও কমপ্লিট করা নাই। তাহলে এই জিনিসগুলো যদি কমপ্লিট করা থাকে, A1 A2 এটা হচ্ছে ভাষার লেভেল, জার্মান ভাষার বিভিন্ন লেভেল আছে, এগুলো যদি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু তুমি অনেক সহজে জার্মানিতে অ্যাপ্লাই করতে পারো এবং সে দেশের নার্স হিসেবে তুমি কাজ করার সুযোগ লাভ করতে পারো, এবং তোমার বেতন 3.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত হয়ে থাকে একজন নার্সের বেতন। চিন্তা করছো? যদিও এত খুশি হওয়ার কারণ নাই, কারণ সে দেশে থাকতেই 1.5 লাখ টাকা লাগে। বুঝছো? মানে যেই দেশের তোমার হচ্ছে বেতন যত বেশি সেই দেশের এক্সপেন্সিভ হবে, এটা ততই স্বাভাবিক, তাই না? এখন কথা হচ্ছে দিন শেষে তাও যদি 1 লাখ টাকা সেভিংস হয়, তুমি বাংলাদেশে 1 লাখ টাকা কামাও তো। তুমি নার্স হয়ে বাংলাদেশে যদি 1 লাখ টাকা কামাইতে যাও তোমার 6 মাসের উপর সময় লাগবে ভাই, যদি ভালো চাকরি না পাও।
ঠিক আছে, কিন্তু তুমি বাইরের দেশে প্রতি মাসে 1 লাখ টাকা সেভিংস করতে পারতেছো, এই জন্যই তো মানুষ বাইরে যায়। বুঝছো না বিষয়টা? আচ্ছা, তারপরে সরকারি এবং বেসরকারি উভয় সেক্টরে তোমার চাহিদা অনেক বেশি, কারণ এই প্রফেশনটা তোমার কোনো এআই এর সাথে বা অন্যান্য জিনিসের সাথে সম্পৃক্ত না। নার্সের চাহিদা সবসময় থাকবে, এটা খুবই স্বাভাবিক। তারপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ। বাংলাদেশেও তোমার এমএসএন, এমপিএইচ এই জিনিসগুলো করা যায়, পাশাপাশি নার্সিংয়ের ওপর পিএইচডি পর্যন্ত বিএমইউ এ চালু হয়েছে। মানে চিন্তা করছো, একটা সাবজেক্টের ওপর তুমি অনার্স করতেছো, তারপরে মাস্টার্স করতেছো, পিএইচডি পর্যন্ত করতেছো, তাহলে পড়াশোনার কি কোনো শেষ আছে? না। তাহলে তুমি যদি নার্সিং করেও চাও যে অনেক ভালো কিছু করবা জীবনে, তাহলে এটা কিন্তু হাইলি পসিবল। সো যারা নার্সিংয়ের প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা আরও জোরালোভাবে নার্সিংয়ের প্রিপারেশনটা নাও এবং খুব সুন্দরভাবে গোছানো উপায় নাও। তোমরা যারা জানতে চাচ্ছ কিভাবে এই প্রিপারেশনটা সুন্দরভাবে গোছানো উপায় নিব, তারা আমাদের এই প্লেলিস্টে থাকা 40টা ভিডিও খুব সুন্দরভাবে দেখে শেষ করতে পারো। আশা করি তোমাদের জন্য এইটা একেবারে 100তে 100 হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, টাটা।